ও পয়গম্বর, আমার অন্যায় হয়েছে, ভুল হয়েছে, আমি বড় অপরাধী, আমি বড় অপরাধ করেছি। ভাই আবু বকরের পায়ে আমার আঘাত দেওয়ার কোনো কথাই ছিল না, কারণ আপনার চেহারা দেইখা কত মানুষ বেঈমানরা তৃপ্তি নেয়, কত বেঈমানরা আপনার শরীরের ঘ্রাণ নিয়ে তৃপ্তি পায়, আপনার কথার জবানের কথার শুইনা তৃপ্তি পায়। ও পয়গম্বর, আমি আল্লাহর একটা মাখলুক সাপ, আপনি না হইলে তো আল্লাহ আমারে বানাইতো না। আপনার এক নজর চেহারা দেখার জন্য আমি বড় পাগল হয়ে গেছি, ভুল হয়েছে, আমারে ক্ষমা করে দিবেন। এইভাবে করে নবী মক্কা ছাইরা সোজা মদিনায় চলে গেল। মদিনার মানুষ নবীকে বরণ করে নিল, মক্কার মানুষ কেমনে নবীরে ধাওয়াইয়া দিল। মক্কার মানুষ সবাই নবীকে তাড়াইয়া দিল। মদিনায় যাওয়ার পর আবার মক্কার থেকে মক্কার মানুষ বলে, এই নবী মদিনায় গেছো, মদিনায় যাইয়া তোমারে আক্রমণ করা হবে। নবী চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে কান্না করে আর বলে, আল্লাহ, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমারে আমার দেশের থেকে তাড়াই দিছে, জমিন থেকে ভাগায় দিছে। ও আল্লাহ গো, আবার ওই বদরের ময়দানে আবু জাহালটাকে কি করব? আল্লাহ পাক ডেকে বলে, পয়গম্বর, কতজন মুসলমান এখন আপনার দলে? কয় 313 জন। আল্লাহ কয় সমস্যা নাই, এই 313 জন মুসলমানই হাজার বেঈমানের মোকাবেলায় বদরের ময়দানে এখন বড় প্রয়োজন, চিন্তা করবেন না। নবী কয়, হাতে তলোয়ার নাই, ঢাল নাই, যুদ্ধের সামগ্রী নাই, আমার তো কিছুই নাই। আল্লাহ কয়, নবী আপনার কিছু নাই কে বলছে? আমি আল্লাহ তো আছি। আপনার কিছু নাই কি বলছে? আমি আল্লাহ তো আছি। আমি আল্লাহর কাছে ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী আসমানে ফিরিস্তা রাইখা দিলাম, 313 জন মুসলমান নিয়া বদরের ময়দানে যাবেন। যাওয়া আপনার কাজ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া আপনাদের কাজ। দেখবেন আমি আল্লাহ কি ঘটাই। বদরের ময়দানে ক্ষুধার্ত রোজা অবস্থায় 17 রমজান, মোটা ঘটনা না, দুষ্ণ। সকালে খাইলে যারা দুপুরে খাইতে পারে না, দুপুরে খাইলে যারা রাত্রে খাইতে পারে না, ক্ষুধার্ত রোজা রাইখা বদরের ময়দানে গেছে। ওই বদরের ময়দানে যুদ্ধ চলতেছে, তাকবীরের আওয়াজ চলতেছে। আবার আসমান থেকে আমার আল্লাহ সেনাবাহিনী পাঠিয়ে দিয়েছে, ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী, পাগড়ি মাথায়। দেখা সমস্ত বেঈমানের মধ্যে একটা আতঙ্ক। এই আতঙ্ক দেখা সাথে সাথে বেঈমানেরা মুসলমানের তাকবীরের আওয়াজ পাইয়া ইঁদুরের মতো গর্তে পালাতে বাধ্য হয়ে গেল। আল্লাহু আকবার বলে। বেঈমানরা মাঠে নাই, তবে মুসলমানরা মরতে শহীদ হইতে কম হয় না। 14 জন মুসলমান বদরের ময়দানে শহীদ হয়ে গেল। নবী কান্না করে, ও সাহাবায়ে কেরাম, তাকাইয়া দেখো, মুসলমানের গৌরবময় প্রথম যুদ্ধে যারা শহীদ হয়ে গেল, আমি নবী ঘোষণা করলাম সবাই জান্নাতের মেহমান। ইয়া মুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। খারাপ লাগতেছে? ভালো লাগতেছে? কোরআনের বয়ান তো ভালো লাগবে যার ঈমান ভালো, তার কথা কন না কেন? তা আল্লাহু আকবার বললে গুনাহ টুনা হবে? মাথাও ঝুলায়, কথাও বলে না। আল্লাহু আকবার বললে গুনাহ হয়? গুনাহ হয়? এ কাকা, গুনাহ হয়? কি হয়? সওয়াবের দরকার নাই বলেই চুপ রইলেন? তো তেলাওয়াতের ঘরে আল্লাহু আকবার বলা যাবে? আস্তে বলবেন না জোরে?
দেখি তো একবার পরীক্ষামূলক বলেন তো আল্লাহু আকবার। সবাই বলে না, সবাই বলে না, সবাই বলেন আল্লাহ যে জবান দিছে সেকেন্ডের ভেতরে জবানটা বন্ধ করে বোবাও বানাতে পারে, এ ক্ষমতা তার নাই? তাহলে সবাই বলেন আল্লাহু আকবার। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাস্তু কাদিম জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম تقاصرت عنه أفحام الرجال بخا قرآن كلام الله بشر قديم استی نوینو আল্লাহ পাক আদম পয়গম্বরকে জান্নাতের মধ্যে ঢুকায় দেওয়ার পর আল্লাহ বলে, আদম তুমি জান্নাতে থাকো, যেখানে ঘোড়ার ঘোরো, যা পান করার করো, কিন্তু সাবধান, জান্নাতের মধ্যে একটা গাছ আছে গন্ধম গাছ, এই গন্ধম গাছের কিনারায় যাইও না। ও ভাই, এগুলি গল্প নয়, উপন্যাসের কথা নয়, গল্পের বইয়ের আলোচনা নয়, কোরআনের আলোচনা শোনায়। একটু অন্তরের কান লাগাইয়া আমলের নিয়াইতে কথাগুলি শোনো। ও পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায় মা, এমন একটা সময় আসবে মুখের মধ্যে সন্তানেরা চামিচ দিয়া পানি দিবে, দুই গাল বেবে পানিগুলি গড়ায় গড়ায় ভরবে, হঠাৎ করে আওয়াজ দিয়া বলবে, তাকাইয়া দেখ আমার মার হাত নড়াচড়া বন্ধ, আমার বাবার হাত পা নড়াচড়া বন্ধ। হঠাৎ করে কেউ বলবে, তাড়াতাড়ি ওই মা নাকের ফুলটা খুলিয়া দে, কানের দুলটা খোল। ও পর্দার আড়ালের মা গো, নাকের ফুল খুলে ফেলবে, কানের দুল খুলে ফেলবে, গলার চেইনার সার খুলে ফেলবে। হঠাৎ করিয়া আওয়াজ দিয়া বলবে, নাই 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 নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার ভাই নাই। বাঁশ কাঠ বড়ই পাতা দিয়া গরম পানি কর, কাফনের কাপড় আনতে বাজারে যা, 3.5 হাত কবর কর। এই তো কান্নাকাটি কয়েকদিন পর আর তোমার খোঁজও তোমার সন্তান নিবে না। ও ভাই, তুমি আমি যদি আজ মরিয়া যাই, 1 সপ্তাহ গ্রামের মানুষ আত্মীয় স্বজন মনে রাখবে, তারপরে তোমাকে আমাকে সবাই ভুলিয়া যাবে। দিন যত যাবে ভোলাও তত বেশি হবে। মা মানুষ এই দুনিয়ার জমিনের মধ্যে চলে গেলে কয়েকদিন শোকে কান্না করে, যখন মনে থাকে না তখন চোখেও পানি আসে না। এরে আল্লাহর গোলাম, জান্নাতের মধ্যে ঘুরো, যা খাওয়ার খাও, সাবধান সাবধান, ওই জান্নাতের মধ্যে গন্ধম গাছের কিনারায় যাইবা না। আদম পয়গম্বর সতর্ক বার্তা পাইয়া জান্নাতে ঘোরা ফিরা করে ঠিকই, কিন্তু ওই জান্নাতের গন্ধম গাছের কিনারায় যায় না। ও ভাই, সুন্দর বাড়ি, সুন্দর ঘর, সুন্দর দালান কোঠা, রুম এয়ার কন্ডিশনের, এত সুন্দর সুন্দর বিল্ডিং, আমার বাড়ি আমার ঘর। ও ভাই, একা একা সঙ্গী ছাড়া কয়দিন ভালো লাগে? বলে বেশি দিন ভালো লাগে না, সঙ্গী লাগে, সঙ্গী ছাড়া মজা হয় না। যত বড় সুন্দর আরামদায়ক জায়গা হোক, একা একা ঘুরতে ভালো লাগে না, সঙ্গী ছাড়া মজা হয় না। আদম পয়গম্বর জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে বটে, আদম পয়গম্বরের অন্তরে একটা চাহিদা দুনিয়ার কেউ জানে না। ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন।
জিনিসটা আছে না নাই? অন্তরের খবর তারা জানে। আমার ডানে বামে হুজুর আছে, আমার অন্তরের খবর তারা জানে। অন্তরের খবর আমার বিশ্বাস হুজুর জানে। অন্তরের খবর আমার ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব জানে। অন্তরের খবর বড় বড় ফিসাবেরা জানে। অন্তরের খবর নবীরা জানে। অন্তরের খবর কি জানে, কি জানে, কি জানে? আল্লাহ এই মর্মে বলে, ওয়া আসিরু কাওলাকুম আও ইজহারু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আবার মুহাব্বতে উঁচু আওয়াজে বলেন আল্লাহু আকবার। অন্তরের খবর কে জানে? আমার মা জানে, বাবা জানে, ভাই জানে, বোন জানে, পীর জানে, মুর্শিদ জানে। কে জানে? কে জানে? আল্লাহ জানে। এই জন্য অন্তরের ভিতরে আদম নবীর অন্তরে কি চাহাত কেউ জানে না, আমার আল্লাহ জানে। এই জন্য আদম পয়গম্বরের বাম পাজর থেকে একটা হাড্ডি ভাঙ্গিয়া জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর অর্ডারে আল্লাহর কাছে জমা দেয়। আল্লাহ তো ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কাদের কুদরত দারি বরকামাল আনতা রাব্বি আনতা হাসবি দুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ যখন যা চান তখন তা হয়, তখন তা হয়। আল্লাহ যদি কয় এখান থেকে কাউরে রাস্তায় যেতে দেবে না, সেকেন্ডের ব্যাপার। কথা কন না কেন? কত আরাম কইরা, কত আরাম কইরা বাজার আনছে ম্যাডাম, সুন্দরভাবে কাজের মেয়ের দ্বারা বাজারটারে সুন্দরভাবে রান্না চড়াইছে চুলার উপরে। হঠাৎ করেই ঘনিয়ে আসলো ভূমিকম্প। যেই মোবাইল ছাড়া যুবক, হাঁটতে গেলে মোবাইল, খাইতে গেলে মোবাইল, বাথরুমে গেলেও মোবাইল। এই মোবাইল 5.2 অথবা 4 ভূমিকম্পে যখন লাড়া দিল, জাকুনি দিল, তখন কোথায় মোবাইল, কোথায় ভাত, কোথায় তরকারির বাতিল, খবর নাই। কে ছেলে, কই মেয়ে, কই ভাই, কই বোন, খবর নাই। দৌড়াইয়া ঘর থেকে নিজের জীবন বাঁচাইতে ব্যস্ত হয়ে গেছে। অন্তরের খবর জানে আমার আল্লাহ। আল্লাহ যখন যা চান তখন তা পারেন। তাই তো আমার আল্লাহ এই হাড্ডি থেকে আমার আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া আব্বা জানের পাশে বসা করায় রাখলেন। আব্বা জান ঘুম থেকে উঠে দেখে সুন্দর রূপসী কুমারী একটা মেয়ে তার কাছে বসা। আব্বা জান এইভাবে তাকাইছে আর চোখের পলক ফালায় না। জীবনে যারে দেখি না সেদি আমার সামনে। আব্বা জানের আম্মা জানের অন্তরের সাথে একটা মায়ার তার লাগায় দিছে। এই আপনাদের এলাকায় স্বামীর জন্য স্ত্রীর মায়া নাই? কথা কয় না? স্ত্রীর জন্য স্বামীর মায়া নাই? হুজুর আরো তো মায়া আছে। কয় কেমনে? কয় হঠাৎ কইরা গভীর রাত্রে মিস কল, ব্যাক করলাম, ব্যাক করার পর লেডিসের কণ্ঠ, কথা আদান প্রদান হলো। হতে 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 এক পর্যায়ে হঠাৎ কইরা কয় অডিও কল ভালো লাগে না রে, ভিডিও কলে আসো। ভিডিও কলে আসে না, কয় এতেও ভালো লাগে না, ডেটিং করো। ডেটিংও হইয়া গেল, সামনাসামনি দেখাও হয়ে গেল। এখন একজন রে লইয়া আর একজন পালায়া গেল। হঠাৎ কইরা কয় ও ভাই, তুমি যে আমারে লইয়া পালাইবা, কেন পালাইবা? যেই মা যেই বাবা
এত কষ্ট করে আমারে মানুষ বানাইছে, ওই মা তো কান্না করবে, গুল্লি মার তোর মা বাবার তোরে ছাড়া আমি বাঁচব না। মাইয়াই নিরুপায় হইয়া কয় যাও তোমারেও ছাড়া আমি বাঁচব না। তা কই যাবা? কয় দুই চোখ যেমনে যায়, এই যে রওনা করছে আর ফিরে আসে নাই। মা বাবা এইদিকে কান্না করে, ওরাও ওই দিকে আনন্দ করে। এই আনন্দ কয়েকদিন, এরপরে এমন গজব আল্লাহর চাপায় দিছে, কয়েকদিন পর পর এই ঝগড়া কাজ্জা ভাঙ্গা ভাঙ্গি মারামারি, কথা কন না কেন? এই শুরু হয়ে গেছে। এই ভালোবাসা না পাক, এটা পাক না, পাক না, পাক না, না পাক ভালোবাসার মূল্য নাই, পাক ভালোবাসার বড় মূল্য। বিয়া করছো, ভালোবাসা যত দেওয়ার দাও, তোমার স্ত্রীরে ফুল দিবার দাও, ভালোবাসা দিবার দাও, বাজার থেকে বহু কিছু স্বর্ণ গহনা কিনে আনবার দাও, যত ভালোবাসা দিতে মন চায় তোমার স্ত্রীরে দাও। পরের কোন স্ত্রীরে, পরের কোন মেয়েরে তুমি যদি ভালোবাসা দিতে যাও, এ ভালোবাসা টিকে না, আল্লাহর গজব নাজিল হয়। কি আপনারা কি রাগ করতেছেন? আল্লাহ ভাইরা আমার, আদম পয়গম্বর তাকায় রইছে, আম্মা জানো তাকায়, কারণ মহিলা মানুষ একটু লাজুক। মহিলা মানুষ কি হয়? লজ্জা। একবার তাকাইছে, আবার চোখ ফুটায় নিছে। আল্লাহ কয় আদম রে, তোমার জন্যই বানাইছি, তবে তোমার হালাল করে নিতে হবে, বিয়া করে নিতে হবে। এরপরে যত তাকাইবা তত সওয়াব। বিয়ার আগে তাকাইবা যুবক, বিয়ার টর বুঝি না। 5 লাখ দিছো, কয় টাকা? 1 টাকাও না। আজীব ব্যাপার। 2 লাখ 3 লাখ কাবিন করছি, কি তোমগো এলাকায় নাই? 2 লাখ 3 লাখ কাবিন। আজীব ব্যাপার, কাবিন করলো 2 লাখ 1 টাকাও নাই উশাল। কয় হুজুর ওই রাইতে কি কেউ রে সারে মাফ করে দিছে, বাসর ঘরে মাফ চাইছি, মাফ করে দিছে। তুই তো জুলুম করছো, জুলুম 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 জুলুম। মেয়ের পাওনা তুমি বুঝায় দাও নাই, তোমার স্ত্রীর পাওনা তুমি বুঝায় দাও নাই, তাই তো তোমার সংসারে আজ যত আউল জাউলের মূল। আরো যদি কঠিন করে বলি, তাহলে আরো কঠিন হবে, আরো কঠিন হবে। কি কঠিন? মহানানা আদায় না করে যদি কেউ বাসর ঘরে যায়, ওই বাসর ঘরে যদি ওই স্ত্রীকে স্বামী মোহর ছাড়া ব্যবহার করে, অন্যায়, এটা মেনে নেওয়া যায় না, শরীয়ত সম্মত নয়, এটা গুনাহ, অন্যায় হবে, অপরাধ হবে, মারাত্মক অপরাধ। এই কাজ আমরা করব না। আমরা 10 পারলে 10 দিব, 20 পারলে 20 দিব, 50,000 পারলে 50 দিব, যা দেওয়ার নগদ দিয়া দিব, নগদ দিয়া দিব। ও যুবক, যেই বিয়ার মধ্যে যৌতুক আছে, ওই বিয়ার মধ্যে কৌতুকও আছে। যেই বিয়ার মধ্যে যৌতুক নাই, ওই বিয়ার মধ্যে কৌতুক নাই। যেই বিয়ার মধ্যে যৌতুক নাই, ওই বিয়ার মধ্যে আল্লাহর রহমত। যেই বিয়ার মধ্যে যৌতুক আছে, দেখবা ওই বিয়ার মধ্যে সারা দিনেই কৌতুক চলে। প্রশ্ন হতে পারে, তাহলে বিয়েই করুন না, তোমার মানা করছে কেউ বিয়ে করতে? সাইডে করো। হুজুর কেমনে করতাম? আপনি তো নিষেধ করলেন। আমি নিষেধ করি নাই, নিষেধ করি নাই। গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, তার কাছে যায় হাজির, আমারে হুন্ডা দিতে হবে, বাড়ি দিতে হবে, গাড়ি দিতে হবে, টাকা দিতে হবে, আমারে টেলিভিশন দিতে হবে, ইত্যাদি ইত্যাদি বহু কিছু দিতে হবে। গরিব মানুষ মাইয়া ফয়দা কইরা মনে হয় বিপদে পড়ছে। কথা কন না কেন? মেয়ে মানুষ মনে হয় বিপদে পড়েছে, অথচ নিয়ম হলো মেয়েটারে সুন্দর ভাবে সাজাইয়া পরাইয়া ছেলের পক্ষ নিয়ে আসবে, যাতে করে মেয়ে আলার বাড়িতে কোনো চাপ প্রয়োগ না হয়। এটাই সুন্নাত। অথচ
কয়জন নেবা কয়জন? আমরা কিন্তু কম না, কমপক্ষে 500 জনের কম যাওয়া যাবে না। আমার বন্ধু আছে, বান্ধবী আছে, আমার ছেলে আছে, মেয়ে আছে, আমার বংশ অনেক বড়। এই শুই না মেয়ের পক্ষ কয় আমার পক্ষে সম্ভব না, আমি গরিব মানুষ, হবে না। কিন্তু মেয়ে দেখে চয়েস হয়ে গেছে এত মানুষ খাওয়াইতে পারবো না, ওরা খাওয়াইতে পারবে না, যার কারণে বোঝা আরো বেশি চাপায় দেয়। ও যুবক ভাই, এদিকে আমার কথা না, সাবধান, যৌতুক নিয়ে বিয়া করবা না, তাহলে কৌতুক হবে। যৌতুক নিয়ে যেই মাইয়াটারে বিয়া করলা, তোমার এই মাইয়ার ঘরে, এই বউয়ের ঘরে, তোমার ঘরে যদি বাচ্চা হয়, যদি আল্লাহ না করুক মাইয়া হয়, মাইয়াটাও কিন্তু আবার যৌতুক দিয়া বিয়া দেওয়া লাগবে। আনছিলা 2 লাখ, যাবে কিন্তু 6 লাখ। এই প্রথা আপনাদের এলাকায় নাই, যেহেতু বয়ানটা মিডিয়ায় যাবে সেহেতু বলি, এই প্রথা তো আর নাই। বুঝনি আছে? আরে কপাল পড়ছে, ভাবছিলাম আমাদের বরিশালে আছে, আরে মাদারীপুরেও। ইয়া আল্লাহ, সবার উপরে খাস রহমত নাজিল করেন, আমিন বলেন, আরো জোরে বলেন। সমাজ দুর্গন্ধ করে ফেলেছি, আমরা নষ্ট করে ফেলেছি। ইসলামটারে নিজের মনে কইরা ব্যবহার করতে, নিজের মনে কইরা ব্যবহার করতে, মনে হয় আমার নিজের বাবার ইসলাম, সেইভাবে ব্যবহার করতেছি, যা মন চায় তাই করতেছি। 100 টাকা নেবা, 10 টাকা দেবা, 1000 টাকা দেবা, 100 টাকা দেবা, লাখ টাকা দিবা, 1000 টাকা নিবা। বলে এটার নাম কি? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। সুদ খাওয়া হালাল না হারাম? খায়নি আপনাদের এলাকায় না, আমাদের এলাকায় খায়, খায়। তাহলে এই যদি সুদ যদি খায়, এটার থেকে ফিরে আসা দরকার আছে না নাই? সুদ খাওয়া হালাল না হারাম? আরো জোরে। এই যে হারাম যারা কোন, ঠিক আছে তো, উল্টা পাল্টা করা যাবে না। এখানে বৈশা হালাল বললাম, বাহিরে যাইয়া হালাল বানাইয়েন না। আল্লাহ যেন আমাদের সবাইকে সুদ মুক্ত জীবন গড়ার তৌফিক দেয়, বলেন আমিন। ভাই, তুমি কর্জে হাসানা চাইছো, বিপদ। কর্জে হাসানাও দিতে মন চায় না, হুজুরের কাছে চাইয়া নেই। 1 সপ্তাহ পর দিয়ে দিব, 1 সপ্তাহ বিদায়, 2 সপ্তাহ বিদায়, 1 মাস বিদায়, 2 মাস বিদায়, টাকা দেওয়ার খবর নাই। 1 বছর পর ফোন দেই, দুঃখিত এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব না, সিম নাই। এলো কর্জে হাসানা, ধার ধার টাকা নিছে, 1 বছর পর আর খবরই নেই। কথা কন না কেন? দিতে মন চায় না, থাকলেও কই ভাই লাগবে আমার, দেওয়া যাবে না। এই অবস্থা চলতেছে, এই অবস্থা চলতেছে। আল্লাহ আমাদের সব ভাইকে হেফাজত করেন, আমিনও কয় না। বন্ধু, তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু, তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু, তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু, তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা। শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। গো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো, ঠিক কিনা? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ। মুসলমান মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান।
হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবিয়া, জমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, আরবিয়া, জমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। এ ভাই, একটু প্রশ্ন করি, জবাব দেন। আমার বাড়ি বরিশাল, আপনার বাড়ি মাদারীপুর, আমার কালেমা আপনার কালেমা আলাদা। আরো জোরে বলেন। আমার বাড়ি বরিশাল, আপনার বাড়ি মাদারীপুর, আমার কোরআন আপনার কোরআন আলাদা না এক? আল্লাহ আলাদা না এক? নবী আলাদা না এক? কাবা আলাদা না এক? তাহলে সব যদি একই হয়, তাহলে এই ব্যানারে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। এই জমিনের মধ্যে কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জাতীয় পার্টি, কেউ ইসলামী আন্দোলন বাংলাদেশ, কত দল আছে হিসাব নাই। একটু বলো না ভাই, রাজনৈতিক ব্যানারে আমাদের দলাদলি আলাদা আলাদা আলাদা, পীরের ব্যানারে আমগো দলাদলি আলাদা আলাদা আলাদা, নবীর ব্যানারে যেহেতু দলাদলি নাই, আল্লাহর ব্যানারে যেহেতু দলাদলি নাই, যেই বেঈমানেরা আমার নবীরে গালি দিবে, যেই বেঈমানেরা আমার নবীরে লোভী বলবে, যেই বেঈমানেরা আমার নবীরে সন্তান বলবে, যেই বেঈমানেরা আমার আল্লাহর কোরআনের অবমাননা করবে, আল্লাহর কসম, তোমার দলাদলি বাদ দিয়া নবীজির প্রেম আর ভালোবাসা অন্তরের মধ্যে জমাইয়া, গামছা অথবা রুমাল অথবা পাগড়ি কোমরে পেঁচাইয়া জীবন মরণের লড়াই করার জন্য ময়দানে হাজির হতে হবে, ঠিক কিনা? কারণ এই জমিনের মধ্যে মার চেয়েও বেশি মর্যাদা পান নবী, পীরের চেয়েও বেশি মর্যাদা পান নবীর। এই জমিনে ভাইয়ের চেয়েও বেশি মর্যাদা মান আমার নবীর। ও নবীর উম্মতের দল, যা আল্লাহর পরে যার স্থান, তিনি হলো আমার নবী। আমার নবীকে কোনো বেঈমানেরা গালি দিয়া কোমর সোজা করে দাঁড়ায় থাকবে, এটা হতে দেব না। ওই বেঈমানের কোমর আমরা পিটাইয়া ভেঙে দিব। যদি পারো কোন বেঈমান নবীরে গালি দেওয়ার দুঃসাহস এই বাংলার ভূখণ্ডে পাবে না, ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। অনেক কথা বললাম। আদম পয়গম্বরকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া বিবাহ শাদী হয়ে গেল। লম্বা কথা। আদম নবীর জমিনে পাঠায় দিল কেন? ওই যে ইবলিস গন্ধম গাছের কিনারায় ধোকা দিয়া আম্মা জানরে খাওয়াইলো, আবার আম্মা জানরে ধোকা দিয়া আব্বা জানরে খাওয়াইলো। জান্নাতের মধ্যে নাই, দুইজনকে দুই বাহু দইরা দুনিয়ায় পাঠায় দিল। আব্বা জান এক কোনায় কান্না করে, আম্মা জানার এক কোনায় কান্না করে। আদম নবী কি বলে কান্না করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা, হে রব জুলুম করেছি আনফুসানা নফসের সাথে, ওয়া ইল্লাম তাগফির লানা, আমারে ক্ষমা করে দাও, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তুমি যদি আমারে ক্ষমা না করো আমি ধ্বংস হয়ে যাব। এই বলে কান্না করলেন। 1 বছর 2 বছর 100 বছর 200 বছর বলে না, কিতাবে আসছে 350 বছর কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। কান্না করেছে, মাপ পায় না। হঠাৎ করে আসমানের দিকে তাকাইছে, আল্লাহর আরশের দিকে তাকাইয়া দেখতেছে আল্লাহর নামের সাথে আর একটা নাম ঝুলানো। ব্যাপারটা কি? আল্লাহর নামের সাথে আর
একটা নাম কেন? এই নামটা কোন নাম? যেই নামের উসিলা দিয়া দরুদ পড়াইলো, ওই নামটাই কিনা যেই নামের উসিলা দিয়া আমার মহরানা আদায় হলো, ওই নামটাই কিনা হঠাৎ করে তাকায় দেখে হ্যাঁ ওই নাম ওই আল্লাহর নামের সাথে লেখা। হঠাৎ কইরা জানবার জন্য ইচ্ছা করলো আদম নবী, আল্লাহর কাছে বলে আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানায়া তোমার সাথে কাহার নামটা আল্লাহ লিখিলা রাখিয়া? আল্লাহ বলেন আমার বন্ধু মুহাম্মদ আমার সাথে জড়িত, আমার সাথে জড়িত। যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। তার মানে উনি হলো আমার হাবিব, আমার দোস্ত, আমার পেয়ারা, যারে না বানাইলে আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জান্নাত জাহান্নাম আদম হাওয়া কিছুই আমি বানাইতাম না। ও আল্লাহ গো, এই নামটার উসিলায় আমারে ক্ষমা কইরা দাও। আল্লাহ পাক ক্ষমা কইরা দিল। এর নবীর উম্মতের দল মানুষ বাড়তে আরম্ভ করলো। কষ্ট হইতেছে? রাত তো হয়ে গেছে অনেক। ভালো লাগে? কার কার কাছে লাগে না? ও ভালো লাগে, খিচুড়িও ভালো লাগে, ও আজও ভালো লাগে। দুই ভালো একাত্র হইলে তো হবে না। এখানে যারা আসছি তাবারাক হবে, যারা তাবারাকের নিয়াইতে আসছি তাবারাকেই পাবো, আল্লাহ পাবো না। যারা আল্লাহ পাওয়ার জন্য আসছি তারা আল্লাহও পাবো, তাবারাকও পাবো। ঠিক ঠিক। রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন মোনাজাতে শরীক হবেন, আমি মনে করি সবাই ময়দানে এসে বসবেন, আরামের জন্য না। ও ভাই রাস্তায় বইয়া রইছেন, দোকানেও বইসা রইছেন, এখানে বইসা থাকলে বইসা যদি আপনি বয়ান শুনেন বসতে দেরি করবেন, জীবনের গুনাহ সগীরা মাফ হইতে দেরি হবে না। এখানে আমরা যারা বসলাম আমাদের আমলনামায় গুনাহ সগীরা একটাও নাই। সুবহানাল্লাহ। গুনাহ আছে, গুনাহ কবিরা, তওবা ব্যতীত মাফ হয় না। আদম পয়গম্বরকে আমার আল্লাহ সহিফা দিল, সহিফা আসমানি কিতাব দিল। এবার একটু মহাব্বতে জিহ্বা নাড়ায় উঁচু আওয়াজে বলেন আসমানি কিতাব কয়টা? 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 104টা। 104 খানা আসমানি কিতাবের ভেতরে ছোট 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 100 খানা সহিফা, বড় 4 খানা আসমানি কিতাব, একটা তাওরাত আর একটা জাবুর আর একটা ইনজিল আর একটা পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। এ যুবক ভাই জিহ্বা নাড়ায় বলো মুসা নবীর উপরে নাজিল হলো তাওরাত, দাউদ নবীর উপরে নাজিল হলো জাবুর, ঈসা নবীর উপরে নাজিল হলো ইনজিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হলো পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। একটু জবাব দাও, এই গোটা দুনিয়ার জমিনে এখন মুসা নবী জীবিত আছে? নাই। দাউদ নবী জীবিত আছে? নাই। এই জমিনে ঈসা নবী আছে? নাই। আমার নবী আপনার নবী আছে? নাই। ব্যাপারটা কি? জমিনে মুসা নবীর বিদায় সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলেও মুসা নবীর উপরে নাজিলকৃত আসমানি কিতাব তাওরাত খুঁজে পাওয়া যাবে না। দাউদ নবীর উপরে নাজিলকৃত জাবুর দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলেও পাওয়া যাবে না। ঈসা নবীর বিদায়ের পর আসল ইনজিল খুঁজে পাওয়া যাবে না। জানতে চাই যুবক, আল্লাহর নবীর বিদায়ের পর 1450 বছর, নবীর বিদায়ের পর নবীর উপরে নাজিলকৃত আসমানি কিতাব মহাগ্রন্থ কোরআনুল কারীম নবীর বিদায়ের পর আজও সারা দুনিয়ার জমিনে আছে না নাই? কি ব্যাপার ভাইয়া? তাওরাত আসমানি কিতাব, কোরআন আসমানি কিতাব, তাওরাত নাই কোরআন আছে কেন? ইনজিল নাই কোরআন আছে কেন? জাবুর নাই কোরআন আছে কেন? সহিফা নাই কোরআন আছে কেন? এটার জবাব আমার আল্লাহ কোরআন নাজিল কইরা এরপরেই দিয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ
বলেন নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। তাই তো কোরআন জমিনে আছে। আবু জাহেল কোরআনের আলো নিভাইতে চাইছে, নিজে নিভে গেছে। সাহেবা নিভাইতে চাইছে, নিজে নিভে গেছে। অথবা নিভাইতে চাইছে, নিজে নিভে গেছে। গোটা দুনিয়ার প্রান্তে প্রান্তে যত বেঈমানেরা কোরআনের আলো নিভাইতে চাইছে, আমার আল্লাহ তাদের জীবন চিরতরে নিভায় দেয়, ঠিক কিনা? কোরআনের আলো আগেও যেমন ছিল এখনো তেমন আছে না নাই? কোরআন ধরলে সওয়াব না গুনাহ? পড়লে সওয়াব না গুনাহ? এ মুরব্বি বাবা, অনেকে কোরআন পড়তে পারেন না, অন্তরে কি কোরআনের মায়া নাই, ভালোবাসা নাই? যদি বলেন আছে, তাহলে তোমার কাছে অনুরোধ করব, ইমামের কাছ থেকে একটু কোরআনটা শেখো। আলিফ বাতা পড়ো, সূরা ফালাক নাস ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, সূরা কাউসার পড়ো, কয়েকটা সূরা মুখস্থ করো। মুখস্থ কইরে সহি শুদ্ধভাবে পড়ো, আর কোরআনটারে সহি শুদ্ধ পড়বার জন্য চেষ্টা করো। চেষ্টা করতে করতে যদি মরিয়া যান, আমার আল্লাহ হয়তো এর উসিলায় মাফ করে দিবে। যদি শ্রেষ্ঠটুকু না থাকে, আল্লাহর কাছে কোনো জবাব দেয়া যাবে না। পয়গম্বর আদমকে আমার আল্লাহ আসমানি সহিফা দিল, সন্তানদেরকে বুঝায়। আল্লাহ পাক বলল, ও আদম, শয়তান তো প্রকাশ্য দুশমন, শত্রু। তুমি সবাইরে সন্তানদের তোমার আসমানি সহিফা দিয়া, তুমি আসমানি কিতাব দিয়া তাদের দাওয়াত দাও, জান্নাতের রাস্তা দেখাও, জাহান্নামের রাস্তা দেখাও। জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তা দেখাইতেছে, তার মানে দ্বীনের দাওয়াত দিতেছে, দ্বীনের দাওয়াত দিতেছে। আদম নবী দ্বীনের দাওয়াত দিয়া বিদায় হয়ে গেল। এইভাবে করতে করতে ঈসা নবী পর্যন্ত দ্বীনের দাওয়াত চললো। ঈসা নবীকে আসমানে উঠায় নিছে, জমিনের মধ্যে 600 বছর পর্যন্ত দ্বীনের কোনো আওয়াজ নাই, ইসলামের কোনো আওয়াজ নাই, কালেমার কোনো আওয়াজ নাই। 600 বছর পর্যন্ত মানুষগুলি অসভ্য হয়ে গেল, কারণ সৎ মানুষের কোনো দাওয়াত পায় নাই, হকের কোনো আওয়াজ পায় নাই। বাবা মা বলে এইটার ইবাদত কর, সন্তান এইটার ইবাদত করে, এইটা বলতে লাতের ইবাদত করে, উজ্জার ইবাদত করে, মানাতের ইবাদত করে, তুলসী গাছের ইবাদত করে, সাপের সামনে দুধ কলা দিয়া নাম মনসা রাইখা তারপরে ইবাদত করে। কারণ এই জমিনের মধ্যে অন্যায় করে, অপরাধ করে 600 বছর পর্যন্ত আমার আল্লাহ সিদ্ধান্ত নিল, জমিনের মধ্যে এখন একজন নবী পাঠাবার দরকার। কে হবে সেই নবীর বাবা, কে হবে সেই নবীর মা, কোথায় হবে তার জন্ম, কি হবে তার বংশ, আমার আল্লাহ সব কিছু সিদ্ধান্ত করিয়া আব্দুল্লাহ রৌরাসে মা আমেনার গর্ভে কুরাইশ বংশে মক্কা নগরীতে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলো। নবী আমার কেমন নবী, অল্প সময়ের মধ্যে মোনাজাত হয়ে যাবে। দেখেন 2-1 মিনিট একটু মহাব্বতের নজর দিয়া আমার দিকে তাকান, দেখেননি একটু চোখের পানি ফেলতে পারেন কিনা। যদি নবীর মায়া এক ফোঁটা চোখের পানিও পড়ে, হতে পারে নবীর শাফাআত আমার আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। নবীর প্রেমে উজাড় হও, মহাব্বত বাড়ায় দাও। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসছে, নবীর বয়স বাড়তে বাড়তে 40-এ পদার্পণ করলো। সকল বেঈমানের চলা একরকম, আমার নবীর চলা আর একরকম। আমার নবীর সবাই বলল আল আমিন, তোমার মতো সত্যবাদী মক্কার জমিনে আর কেউ নাই। তুমি হলা মক্কার মধ্যে ভালো মানুষ, সত্যবাদী, তুমি জমিনের মধ্যে একমাত্র সত্যবাদী, আর কোন সত্যবাদী মক্কায় নাই। এই জন্য নবীরে বিশ্বাস কইরা স্বর্ণের দলা হাতে দেয়। ও পয়গম্বর, তুমি এই স্বর্ণের দলা হাতে রাখো। তুমি আমরা জানি তোমার হাত থেকে আমানত খেয়ানত হবে না, টাকা পয়সা রাখে আমানত খেয়ানত হয় না। অল্প দিনের ব্যবধানে নবুয়ত পেয়ে গেছে। মায়ার নবী নবুয়ত পাওয়ার পর
আল্লাহর তরফ থেকে আমার আল্লাহ আদেশ করে ইয়াতলু আলাইহিম আয়াতি, ও পয়গম্বর আপনি এতদিন চুপ করে রইছেন, মুখের ভাষা বেঈমানেরা কেড়ে নিয়েছিল, এখন আপনি চুপ করে থাকবেন না, আওয়াজটারে বাড়ায় দেন। কি আওয়াজ দিব? কোরআনের তেলাওয়াত কইরা, তরজমা কইরা, তাফসীর কইরা, ব্যাখ্যা কইরা আপনার কওমকে বুঝায় দেন এই যে এই রাস্তায় তোমরা চলো, এই রাস্তাটা জাহান্নামের রাস্তা, যেই রাস্তায় তোমরা চলো এটা গোমরাহির রাস্তা। মূর্তির কাছে, ওজ্জার কাছে, লাতের কাছে, মানাতের কাছে, তুলসী গাছের কাছে, বট গাছের কাছে, নিম গাছের কাছে কোনো ক্ষমতা নাই। একমাত্র কেবলমাত্র ক্ষমতা আমার আল্লাহর কাছে। ওই আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, সারেন্ডার করো। এই 600 বছর মানুষগুলি অসভ্য হতে হতে মানুষ এমন অন্ধভক্ত হয়ে গেছে, লাত ছাড়া কিছু বুঝে না, ওজ্জা ছাড়া কিছু বোঝে না, মানাত ছাড়া কিছু বুঝে না, সাপের সামনে দুধ কলা দেওয়া ছাড়া কিছু বুঝে না, বট গাছের ইবাদত করা ছাড়া কিছু বুঝে না, গরুর ইবাদত করা ছাড়া কিছু বুঝে না। এই জন্য মানুষগুলি অসভ্য হয়ে গেল। আমার নবীর ডাক দিয়া কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার জমিনে তুমি নবী, কে বলেছে? বলে আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে। আর কাউরে কি দেখলো না? তোমারে শুধুমাত্র দেখা নবুয়ত দিল। দলিল কি? কয় কোরআন। কয় কোরআন তুমি নিজে বানায়া 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 ভরো, এই কোরআন আল্লাহর না, এই কোরআন তুমি নিজে বানাইয়া পড়িরা এরপরে তুমি আল্লাহর নামে চালায় দিতেছো। কয় না চাচারা, ও আবু জাহাল সাহেবা, অথবা এটা আল্লাহর কোরআন। না না, পয়গম্বরের কথা মানে না, পয়গম্বরকে রেট লাগ দিয়া দেয়। যদি আগামীকাল থেকে মক্কার জমিনে হকের আওয়াজ দাও, কোরআনের আওয়াজ দাও, ইসলামের আওয়াজ দাও, এই মক্কার জমিনে তোমারে রাখা হবে না, দেশান্তরিত করে ফেলবো। নবী আমার ডেকে বলে, ও চাচারা 40-এর আগে আমি ভালো ছিলাম কিনা? কয় হ্যাঁ, 40-এর আগে ভালো, এখন ভালো না কেন? কয় এখন নতুন ধর্মের দাওয়াত দাও, এই জন্য তুমি খারাপ। কয় না চাচা, কসম আল্লাহর, আগেও ভালো ছিলাম, এখনো ভালো আছি। আপনারা কালেমা পড়েন, আল্লাহরে বিশ্বাস করে নেন, নবীর উপরে ঈমান আনেন, আল্লাহ জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবে। কয় না না। পরের দিন আবার হাজির আবু জাহালের সামনে। আবু জাহাল কয়, মুহাম্মদ এই মক্কার জমিনে নতুন ধর্মের দাওয়াত দিতে নিষেধ করেছিলাম, আজকে মেজাজ খারাপ করিয়া আবু জাহেলের হাত উঁচু কইরা মায়ার নবীর নুরানি মায়াবী চেহারার উপরে একটা চপেট আঘাত করে দিছে। মায়ার নবী চোখের পানি ফালাইয়া কান্না করে, হাত ধইরা বলে, ও চাচা আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি বড় এতিম। আজকে যদি আমার মা থাকতো, আজকে যদি আমার বাবা থাকতো, এইভাবে আমারে মারতে পারতেন না। আমার তো কোনো অন্যায় নাই, অপরাধ নাই, আমারে যে আপনারা শুধু শুধু মারতেছে, এটা কিন্তু ঠিক না চাচা। এইভাবে পয়গম্বরের উপরে অত্যাচারের স্টিম রোলার চালায় যায়, এমন কোন দিন নাই নবী অপমান হয় না, এমন কোন দিন নাই নবী রক্ত ঝরায় না, এমন কোন দিন নাই নবী গালি খায় না। বেঈমানদের অত্যাচারে পয়গম্বর জর্জরিত হইয়া গেছে। হঠাৎ করে একদিন নবীরে কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন ধর্মের দাওয়াত যদি তুমি দাও, তোমার জন্য এই মক্কার পানি বন্ধ, বাজার বন্ধ, ঘাট বন্ধ, সব বন্ধ করে দিলাম, তোমারে অবরোধ কইরা রাখলাম, না তুমি কিছু পাইবা না। আখিরি জামানার পয়গম্বর বলে, মরতে রাজি, কিন্তু আল্লাহর বিধান জমিনে কায়েম করতে আমি মোটেও পিছপাও হব না। আমি প্রয়োজনে জীবন দিব, রক্ত দিব দেহ থেকে, আমার জীবনটাও যদি চলিয়া যায়, তারপরেও আমি হকের আওয়াজ বন্ধ করব না। এইভাবে নবী সামনে আগায় যাইতেছে। হঠাৎ একদিন নবীরে মারার জন্য রেডি, ঘর দরজা সব অবরোধ কইরা রাখছে।
অবরোধ অবরোধ অবরোধ, ঘর দরজা সব অবরোধ। আজকে যাইতে কেউ পারবা না, এইখানেই মেরে ফেলা হবে। নবীর সাথে কেউ নাই, আল্লাহ আছে। আল্লাহ যার সাথে আছে, কোন ষড়যন্ত্র তাকে এই দুনিয়ায় অপমান করতে পারে না। ঠিক কি না? যার সাথে আল্লাহ আছে, আজ না হয় কাল তাদের বিজয় আমার আল্লাহ দেয়। যার সাথে আল্লাহ নাই, জমিনের মধ্যে আবু জাহেলের মতো অপমান হতে হয়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি কষ্ট হইতেছে। এ ভাই, এখানে তো বেশিরভাগ যুবক মানুষ, ছাত্র মানুষ, না? আপনাদের কষ্ট হয়? আল্লাহু আকবার বলে। এত আস্তে কেন? যুবক না তোমরা না? আগামী দিনের ভবিষ্যৎ, আওয়াজটা উঁচু হবে। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআন সুন্নাহ যেখানে, মাদ্রাসা যেখানে, মসজিদ আছে যেখানে, আলেম ওলামা যেখানে, মক্কা আছে যেখানে, মদিনা আছে যেখানে, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। তো সজাগই আছে সবাই, ঘুমায় না। আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের সব ভাইকে এখন এক বানায় দেন। সব যুবক তরুণ কিশোর ভাইদের 5 ওয়াক্ত নামাজের পাগল বানায় দেন। সবাইকে নবীর সুন্নাতের উপরে আমল করার তৌফিক দেন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, ঘর অবরোধ কইরা রাখছে। নবী আমার ডেকে বলে, আল্লাহ আপনি তো এই মুহূর্তে জিবরাইল রে পাঠাইয়া আমারে মক্কা ছাইরা মদিনায় হিজরত করতে বলেন। কয় হ্যাঁ, এছাড়া কোনো পদ্ধতি নেই, উপায় নেই। ওদের হাতে অস্ত্র, নবী আপনি খালি হাত। নবী আমার ডেকে বলে, কি করব? কয় বাসানের মালিক আমি আল্লাহ, আপনার সাথে কেউ না থাকলেও লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমি আল্লাহ আছি। বেঈমানের হাতে অস্ত্র থাকলেও আপনার একটা পশম বাঁকা করতে পারবে না, কিছু করতে পারবে না। আমি আল্লাহ আপনার সাথে আছি, ভয় কিসের? আমি যার সাথে আছি তার কোনো ভয় নাই, আমি আল্লাহই তারে রক্ষা করি। ঠিক কি না বলে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছাইরা মদিনায় যাবে। নবীর ঘরের দরওয়াজায় বেঈমানরা অস্ত্র নিয়ে দাঁড়ানো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবী সূরা ইয়াসিন থেকে প্রথম কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত কইরা, ধুলা বালুর মধ্যে দম কইরা ফু দিয়া ধুলা বালুগুলি মাইরা দেন। মাইরা দেওয়া আপনার কাজ, সবগুলো বেঈমানের চোখে পৌঁছায় দেওয়ার কাজ হলো আমি আল্লাহর। আপনি মাইরা দেন। নবী ধুলা গালুগুলো মারছে, চোখের মধ্যে পৌঁছায় দিছে। হঠাৎ করে কিছুক্ষণের জন্য বেঈমানেরা চোখ ডলতেছে, বন্ধ হয়ে গেছে। নবী আমার হাঁটতে পারে না, আগাইতেও পারে না। আমার নবী 3 দিনের অনাহারী ক্ষুধার্ত। আমার নবী একবার নিজের বাবার ভিটার দিকে চায়, মায়ের বাড়ির দিকে, বাবার বাড়ির দিকে তাকায়, আর একবার খানায় কাবা বাইতুল্লাহর দিকে তাকায়। নবী চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে, আল্লাহ এই মক্কার জমিনে বেঈমানেরা আমার আপন লোকেরা থাকতে দিল না। নবী যাইতে যাইতে আবু বকরের বাড়ির দরওয়াজার কিনারায় হাজির হয়ে গেল।
দরওয়াজা টোকা দিল, দরওয়াজা অটোমেটিক খুলে গেল। আবু বকর বলে ডাক দেয় নাই, আবু বকর সাথে সাথে দরজা টোকা পাইয়া দরজা খুলে দিল। নবী বলে আবু বকর এত তাড়াতাড়ি দরজাটা কেমনে খুললা? আবু বকর বলে পয়গম্বর আমি না আপনার বড় আশিক, আমি না আপনার বড় পাগল। 6 মাস আগে বলেছিলেন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে যাওয়া লাগতে পারে, প্রস্তুত থাকবা, সদা সর্বদা তুমি তৈয়ার থাকবা। ও পয়গম্বর ওই দিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নাই, এই পিঠটারে দরজার সাথে এনান দিয়া দাঁড়ায় থাকি। কখন আপনি আসবেন, আয়েশা আমারে ডাকবেন, এই সুযোগে বেঈমানেরা আমি ঘুমে থাকলে বেঈমানেরা আপনারে মাইরা ফালাইবে, দরজা খুলতে দেরি হইলে আপনি আঘাত করবে, সেটা আমি আবু বকর সহ্য করতে পারবো না। এই জন্য আমি কান সজাগ কইরা সারা রাত আল্লাহর নামের জিকির করি, আর এই 6 মাস পর্যন্ত পিঠ দরজার সাথে লাগাইয়া আপনার অপেক্ষার প্রহর গুনি। পয়গম্বর ডেকে বলে আবু বকর আর দেরি করা যাবে না, এখনই মক্কা ছেড়ে সোজা মদিনায়। আখিরি জামানার পয়গম্বর বলে তাড়াতাড়ি চলো। নবী ডানে চায়, বামে চায়, সামনে চায়, পিছনে চায়। আবু বকরও একবার নবীর ডানে, আর একবার বামে, আর একবার সামনে, আর একবার পিছনে। নবী বলে আবু বকর পাগল হয়ে গেছেন নাকি, এমন করেন কেন? নবীর সাহাবী আবু বকর কয় হ্যাঁ নবী আমি তো আপনার জন্য বড় পাগল। ডান থেকে বেঈমানেরা যদি ধনুক থেকে তীর থেকে ধনুক বের করে চাইরা দেয়, ডান দিক দিয়ে যদি তীরটা আইসা আপনার সিনায় লাগে নবী, এই জন্য আমি ডান দিকে দৌড়ায়া যাই। আপনার সিনায় তীর লাগার আগে যেন আমি আবু বকরের সিনাটা ঝাঁঝরা হয়ে যায়। ও পয়গম্বরের জন্য আমি বামে যাই, সামনে যাই, পিছনে যাই। আমি আবু বকর বাইচে থাকতে আপনার শরীরে একটা কাঁটার আসর লাগবে, এটা আমি আবু বকর সহ্য করতে পারবো না। এই জন্য পয়গম্বর ডানে বামে সামনে পিছনে দৌড়াই। আমার নবী কয় আবু বকর তাড়াতাড়ি চলো। নবীর পেটে খানা নাই, ক্ষুধার্ত, 3 দিন খায় নাই, পেটে পাথর বাঁধা। এমন একটা পাহাড়ে উঠতেছে, যেই পাহাড়ে উঠতে শরীরের ঘাম বের হয়ে যায়, এমনি পেটে ভাত থাকলেও ক্ষুধা না থাকলেও। মক্কায় একটা পাহাড় আছে জাবালে নূর গারে হেরা। এই জাবালে নূরে আমার মতো যুবকের উঠতে সময় লেগেছে 1.25 ঘন্টা। অনেক বড় উঁচু পাহাড়, ওখানে নবী যেখানে ধ্যানে বসতেন ওখানে জায়গাটা আজও সুরক্ষিত করা আছে। এই জাবালে নূর থেকে আরো বড় পাহাড়, যেই পাহাড়ের নাম হলো জাবালে সুর। এই জাবালে সুরে পয়গম্বর এই ক্ষুধার্ত কষ্ট নিয়ে কেমনে উঠছে, কত কষ্ট কইরা উঠতেছে। যাইতে যাইতে মায়ার নবী জাবালে সুরের গুহায় বসে পড়ল। আবু বকরকে ডেকে বলে আবু বকর আমার বড় ক্ষুধা লাগছে, আমার শরীরটা ক্লান্ত হয়ে গেছে, আমি একটু ঘুমাইতে চাই, তোমার রাত মোবারকটা একটু দিবা কিনা, আমি বালিশ বানায়া ঘুমাইব। আবু বকর বলে পয়গম্বর আর দেরি নয়, আপনি ঘুমায় পড়েন। এইদিকে আবু বকরের পাগড়ি রুমাল ছিঁড়িয়া সব গর্তগুলি আটকায় দেয়, যাতে করে কোনো পোকা মাকড় সব পিচ্ছু ওইটা নবীরে ঘুমের ডিস্টার্ব দিতে না পারে। এবার আবু বকর নবীর চেহারার দিকে তাকাইছে। এতদিন নবীরে যেভাবে দেখেছে, আজকে নবীরে আরাম কইরা দেখতেছে সরাসরি। মায়ার নবীর চেহারা আবু বকরের চেহারা একদম কাছাকাছি, মন বইরা দেখে। আর আবু বকর আফসোস করে, হায় রে দেশের মানুষ, হায় রে মক্কার মানুষ, হায় রে কওমের লোকেরা, তোরা বুঝলি না
এমন মানুষটারে মক্কার থেকে তোরা দাওয়ায় দাও, তারা দাও, যেই মানুষটার গায়ে শরীরে মশা পড়া হারাম, মাছি পড়া হারাম, যেই মানুষটা জীবনেও কোনোদিন মানুষের অকল্যাণ চায় নাই, এই মানুষটারে তারাই দিচ্ছে। হযরতে আবু বকর চোখের পানি ফেলায় না, কারণ যদি চোখের পানি ভরে নবীজির চেহারার উপরে পড়লে ঘুম ভেঙে যাবে। এইদিকে সব গর্তগুলি গুহার আটকায় দিছে, একটা গুহা মাত্র বাকি। হযরতে আবু বকরের পায়ের গোলা দিয়া গুহাটা ঠেসে ধরেছে, যেন এই গুহার থেকে কোনো আক্রমণ না আসে। হঠাৎ কইরা আবু বকর ওই গুহায় পা রাখছে, ওই গুহার থেকে একটা সাপ দংশন করতেছে, বারবার সবর করতেছে, বুঝাইতেছে, এই আবু বকর ভাই, আমি এখানে অনেক দিন অবস্থান করতেছি, নবী আসবে বলে হিজরত করে এখানে আমি জানতে পেরেছি। ও ভাই আবু বকর, তাড়াতাড়ি তোমার পাওটা সরায় নাও, নবী বেশিক্ষণ এখানে থাকবে না, নবীর মোলাকাত আমি পাইব না, নবীজির মায়াবী নুরানি চেহারা দেখা আমি সাবধান হতে চাই। হযরতে আবু বকর বিষের জ্বালা সহ্য করতে না পারিয়া চোখের দিকে এক ফোঁটা গরম পানি আল্লাহর নবীর চেহারার উপরে পড়ে গেছে। নবী চক্ষু খুইলা দেখে আবু বকরের শরীরটা নীল বর্ণের হয়ে গেছে। আবু বকর কি হইছে? ও নবী মনে হয় সাপে আঘাত করতেছে, পা উঠাও। পা উঠাইছে, মায়ার নবীর মুখের লালা মোবারক আবু বকরের ক্ষত স্থানে দেয়ার পর হযরতে আবু বকরের ক্ষত স্থানে জ্বালা নাই, যন্ত্রণা নাই। আবু বকর আবার স্বাভাবিক হয়ে গেল, বিষ পানি হয়ে গেল। হযরতে আবু বকর ডেকে বলে, পয়গম্বর, সাপ উঠতে চায়, বলে উঠতে দাও। সাপ উঠা নবীর সালাম, ও পয়গম্বর, আমার অন্যায় হয়েছে, ভুল হয়েছে, আমি বড় অপরাধী, আমি বড় অপরাধ করেছি। ভাই আবু বকরের পায়ে আমার আঘাত দেওয়ার কোনো কথাই ছিল না, কারণ আপনার চেহারা দেখা কত মানুষ বেঈমানরা তৃপ্তি নেয়, কত বেঈমানরা আপনার শরীরের ঘ্রাণ নিয়ে তৃপ্তি পায়, আপনার কথার জবানের কথার শুইনা তৃপ্তি পায়। ও পয়গম্বর, আমি আল্লাহর একটা মাখলুক সাপ, আপনি না হইলে তো আল্লাহ আমারে বানাইতো না। আপনার এক নজর চেহারা দেখার জন্য আমি বড় পাগল হয়ে গেছি, ভুল হয়েছে, আমারে ক্ষমা করে দিবেন। এইভাবে করে নবী মক্কা ছাইরা সোজা মদিনায় চলে গেল। মদিনার মানুষ নবীকে বরণ করে নিল। মক্কার মানুষ কেমনে নবীরে ধাওয়াইয়া দিল। মক্কার মানুষ সবাই নবীকে তাড়াইয়া দিল। মদিনায় যাওয়ার পর আবার মক্কার থেকে মক্কার মানুষ বলে, এই নবী মদিনায় গেছো, মদিনায় যাইয়া তোমারে আক্রমণ করা হবে। নবী চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে কান্না করে আর বলে, আল্লাহ, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমারে আমার দেশের থেকে তাড়াই দিছে, জমিন থেকে ভাগায় দিছে। ও আল্লাহ গো, আবার ওই বদরের ময়দানে আবু জাহালটাকে কি করব? আল্লাহ পাক ডেকে বলে, পয়গম্বর, কতজন মুসলমান এখন আপনার দলে? কয় 313 জন। আল্লাহ কয় সমস্যা নাই, এই 313 জন মুসলমানই হাজার বেঈমানের মোকাবেলায় বদরের ময়দানে এখন বড় প্রয়োজন, চিন্তা করবেন না। নবী কয়, হাতে তলোয়ার নাই, ঢাল নাই, যুদ্ধের সামগ্রী নাই, আমার তো কিছুই নাই। আল্লাহ কয়, নবী আপনার কিছু নাই কে বলছে? আমি আল্লাহ তো আছি। আপনার কিছু নাই কি বলছে? আমি আল্লাহ তো আছি। আমি আল্লাহর কাছে ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী আসমানে ফিরিস্তা রাইখা দিলাম। 313 জন মুসলমান নিয়া বদরের ময়দানে যাবেন, যাওয়া আপনার কাজ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া আপনাদের কাজ। দেখবেন আমি আল্লাহ কি ঘটাই। বদরের ময়দানে ক্ষুধার্ত রোজা অবস্থায় 17 রমজান, মোটা ঘটনা না, দুষ্ণ না,
সকালে খাইলে যারা দুপুরে খাইতে পারে না, দুপুরে খাইলে যারা রাত্রে খাইতে পারে না, ক্ষুধার্ত রোজা রাইখা বদরের ময়দানে গেছে। ওই বদরের ময়দানে যুদ্ধ চলতেছে, তাকবীরের আওয়াজ চলতেছে। আবার আসমান থেকে আমার আল্লাহ সেনাবাহিনী পাঠিয়ে দিয়েছে, ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী, পাগড়ি মাথায়। দেখা সমস্ত বেঈমানের মধ্যে একটা আতঙ্ক। এই আতঙ্ক দেখা সাথে 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 বেঈমানেরা মুসলমানের তাকবীরের আওয়াজ পাইয়া ইঁদুরের মতো গর্তে পালাতে বাধ্য হয়ে গেল। আল্লাহু আকবার বলে। বেঈমানরা মাঠে নাই, তবে মুসলমানরা মরতে শহীদ হইতে কম হয় না। 14 জন মুসলমান বদরের ময়দানে শহীদ হয়ে গেল। নবী কান্না করে, ও সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখো, মুসলমানের গৌরবময় প্রথম যুদ্ধে যারা শহীদ হয়ে গেল, আমি নবী ঘোষণা করলাম সবাই জান্নাতের মেহমান। সোজা আবার মদিনায় পরাজয় না বিজয়? এই কথা হয় না। মুসলমানের পরাজয় না বিজয়? প্রথম যুদ্ধেই বিজয়। শেষ কথা, নবী আমার সোজা মদিনায় গেছে। মদিনায় যাওয়ার পর মুসলমানের সংখ্যা গুণে দেখে অল্প দিনের ব্যবধানে 10,000 হয়ে গেছে। যেখানে একজনও ছিল না সেখানে 313, সেখান থেকে মাইনাস হয়ে গেল 14। অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা 10,000। আল্লাহ কয়, নবী জন্মভূমির জন্য মায়া নাই? আছে। মক্কার জন্য মায়া নাই? আছে। তাহলে আর কেন মদিনায়? এখন সোজা মক্কা দখল কইরা সেখানে মক্কাটা বিজয় করে ফেলেন। আপনার সাথে 10,000 মুসলমান, আর আমি আল্লাহর সাহায্য তো থাকবেই। মার্চ শুরু করছে, মার্চ। পাপা হাঁটি করে আগায়, জিকিরে ফিকিরে হাগা আগায়। 10,000 মুসলমানের কাফেলা মক্কায় ঢুকতেছে। মক্কার বেঈমানেরা, ঘটনাটা শেষ করে, হ্যাঁ কষ্ট হয় যুবক, হ্যাঁ ঘটনাটা শেষ করে দেই। যাইতেছে আগাইতেছে, মার্চ করিয়া আগায়, জিকিরে ফিকিরে আগায়। হঠাৎ করিয়া বেঈমানদের কানে আওয়াজ যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারাই দিলাম, মক্কা ছাইরা মদিনায় গেল। এখন দি মার্চ করতে 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 আবার আমাদের দেশে আসতেছে, মক্কায় আসতেছে। কি করবা? বাধা দিবা নাকি ছেড়ে দিবা? বলে বাধা দিমু কেমনে? ওই কাফেলায় উমর আছে, আবু বকর আছে, ওসমান আছে, আলী আছে, 10,000 সাহাবীর কাফেলা। এই কাফেলা আমরা কেমনে বাধা দেব? বাধা দেওয়ার সে নাই, বাধা দেওয়া যাবে না, ঢুকতে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলা নিয়া ঢুইকা পড়েছে। বেঈমান দাগী আসামিরা পালাইতেছে। হঠাৎ করিয়া পয়গম্বর মক্কায় ঢুইকা ওই মক্কাবাসীর জন্য একটা ঘোষণা দিল, এ মক্কার বেঈমানেরা, তোরা আমারে মারতে কম মারো নাই, তোমরা আমারে রক্ত জড়াইছো, তোমরা আমারে পানি বন্ধ কইরা কষ্ট দিছো, তোমরা আমারে গৃহবন্দী করে রেখেছো, কষ্ট জীবনে কম দাও নাই। আমার বাপ দাদার জন্মভূমি ছাইরা, নিজের জন্মভূমি ছাইরা আমি সোজা মদিনায় চলে গেলাম। মনে অনেক কষ্ট, তবে সবাই মনে রাখবা, তোমরা কেউ আমার বাবার আত্মীয়, তোমরা কেউ আমার দাদার আত্মীয়। এ মক্কা নগরীর মানুষেরা, তোমরা কেউ আমার চাচার আত্মীয়, তোমরা কেউ আমার বিবি সাহেবার আত্মীয়, তোমরা কেউ বা আমার নিজের আত্মীয়, তোমরা কেউ বা আমার নানার আত্মীয়, দাদার আত্মীয়, বংশীয় আত্মীয়, প্রতিবেশী হিসাবে তোমরা সবাই শুনে রাখো। আমি নবী এখন ইচ্ছা করলে তোমাদের ওই মাইরের প্রতিশোধ নিতে পারি, কারণ আমার দলে এখন লোক আছে, চাইলে আমি সবাইরেই মেরে ফেলতে পারি। কিন্তু না না,
না, আমি মারতে আসি নাই, আমি নবী সবাইরে সাধারণ ক্ষমা করে দিলাম। সাধারণ ক্ষমার আওয়াজ পাইয়া ঝাঁকে 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 নবীর দিকে ছুটে চলতেছে বেঈমানেরা। আহা, মুহাম্মদ কেমন রে, এত সুন্দর মুহাম্মাদের আদর্শ। মুহাম্মদ ইচ্ছা করলেই তো আমগো মাইরা ফলাইতে পারতো, কিন্তু মুহাম্মদ আমাদের মারে নাই, সাধারণ ক্ষমা কইরা দিছে। মুহাম্মাদের ধর্মই সঠিক, আমাদের ধর্ম বেঠিক। মুহাম্মাদের কাতারে চল, যাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতারে যাইয়া এবার মুসলমান হইতেছে। ঝাঁকে 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 মুসলমান হইতে হইতে অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১.৫ লক্ষ। কত চিন্তা করা যায়? ২৩ বছরের জীবন, নবুয়তের জীবন কত? ২৩ বছরের জীবন, জিরো থেকে হিরো। এই বেটা, জিরো থেকে হিরো। ছিল জিরো, ইসলাম ছিল জিরো, সেই ইসলাম হয়ে গেল আরাফার ময়দানে বিদায় হজের ভাষণের দিনে। ইসলাম হয়ে গেল ১.৫ লক্ষ দিয়া হিরো। সুবহানাল্লাহ। বদরের ময়দানে লক্ষাধিক সাহাবায়ে কেরাম, নবী আমার ভাষণ দিতেছে, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ যেই দায়িত্ব দিয়ে আমারে দুনিয়ায় পাঠাইছে, আমার দ্বারা দায়িত্ব পরিপূর্ণ আদায় হয়েছে কিনা? ১.৫ লক্ষ সাহাবায়ে কেরাম কেউ বলতে পারে না আপনার দায়িত্বের মধ্যে ত্রুটি আছে। সবাই বলেছে আপনার দায়িত্ব পুরোপুরি আদায় করেছেন। শুধু আদায় করেন নাই, আপনার অবর্তমানে কেমনে দায়িত্ব পালন করা লাগবে এটাও আমরা সবাই শিখে রেখেছি। নবী এটাও আপনি শিখায় গেছেন। নবী আমার খুশি হইয়া দোনো হাতের শাহাদাত আঙ্গুল আসমানের দিকে উঠায় দিছে। আসমানের দিকে দোনো হাতের শাহাদাত আঙ্গুল উঠাইয়া আল্লাহকে সাক্ষী রেখে বলে, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ আপনি সাক্ষী থাকেন। লক্ষাধিক সাহাবায়ে কেরাম বলতেছে, আমার দ্বারা নাকি দিন তারা পরিপূর্ণ তোমার দেওয়া দিন বুঝে পেয়েছে। আল্লাহ পাক খুশি হইয়া জিবরাইলকে পাঠাইয়া নবীরে ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি আজকের এই আরাফার ময়দানের তারিখে ঘোষণা করলাম, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও পয়গম্বর, আজকের আরাফার ময়দানের তারিখে আমি আল্লাহ দিন পরিপূর্ণ ঘোষণা করলাম। এর আগে দিন পরিপূর্ণ ছিল না। ঈসা নবী পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর আমার নবীর আগে আসছে, কারো দ্বারা দিন পরিপূর্ণ হয় নাই, আমার নবীর দ্বারা দিন পরিপূর্ণ হইল। আল্লাহ বলে, পয়গম্বর, আমি আল্লাহ নিয়ামত পরিপূর্ণ করে দিলাম, আমি আল্লাহ নিজে রাজি ও খুশি হয়ে গেলাম। সেই দিনের উপরে আমরা আছি। এই দিন কমানো যাবে, বাড়ানো যাবে? যেটুকু আছে এটুকুই আমাদের মানতে হবে। তার মানে কি? তার মানে কি? তার মানে হলো নবীর রেখে যাওয়া 4টা মিশন নবীর ছিল। কয়টা? এই কয়টা? জোরে জোরে, শেষ শেষ শেষ। কয়টা? 1 নম্বরে দাওয়াত। কি নাম? জোরে, আরো জোরে। 2 নম্বরে তালিম। কি? 1 নম্বরে দাওয়াত, 2 নম্বরে তালিম, 3 নম্বরে আত্মশুদ্ধি, তাসকিয়ায়ে নফস, 4 নম্বরে হলো বাতিলের বিরুদ্ধে জিহাদ। কয়টা কাজ? কয়টা? 1 নম্বরে, জোরে বলেন, আরো জোরে বলেন। 2 নম্বরে তালিম, 2 নম্বরে আরো জোরে, 3 নম্বরে আত্মশুদ্ধি। বলেন কি? আত্মশুদ্ধি, তাসকিয়ায়ে নফস। 4 নম্বরে হলো জিহাদ।
এই 4টা মিশন নবীর ছিল। এই 4টা মিশন আজও দুনিয়ার জমিনে আছে না নাই? কারা এই 4টা মিশনের প্রধান? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই 4 মিশনের প্রধান হলো উলামায়ে কেরাম। কারণটা কি? আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর ইবনুল খাত্তাব। দুনিয়ার জমিনে যদি আমার নবীর পরে কাউরে নবী পাঠাইতো, সে হযরতে উমর হইতো। যেহেতু উমর নবী না, কিয়ামত পর্যন্ত কোন নবী দুনিয়ার জমিনে আসবে না। আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি। নবীর দরওয়াজা বন্ধ। জানতে চাই এ যুব সমাজ, একটু জিহ্বা নাড়ায় বলো, আমার নবী বলেছেন আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। যারা নবী দাবি করবে তারা কাফের। একটু মহাব্বতে জিহ্বা নাড়ায় বলো, নবীর পরে যারা এই জামানায় এখনো নবী দাবি করে, আমার ধারণা তাদের জন্ম ঠিক না। ঠিক কি না? কারণ নবীর পরে নবী নাই। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। যারা বলে নবীর পরে নবী আছে, এরা ভণ্ড, বেঈমান, ইহুদিদের দালাল। নবীর পরে নবী আছে, কথা কয় না কেন? আরে যুবক, তুমি যদি মনে করো কি বলে হুজুরে নবীর পরে নবী নাই, কত নবী আইলো গেল, কি কয় না না কয়, তুমি যদি এটা মনে করো আমার নবীর পরে নবী আসতে পারে, আল্লাহর কসম তুমি বেঈমান হইতে একটা সেকেন্ডও সময় লাগবে না। নবীর পরে নবী, এটা বিশ্বাস করতে হবে। 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে নবী যেই 4টা মিশন রেখে গেছে, ইনশাআল্লাহ নামাজে যখন আযান দেয় একা উঠবো না, একা উঠবো না, পাশের বাইরে জাগায় দেব, ও ভাই ওঠো, দাওয়াত 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 দাওয়াত, নামাজের দাওয়াত দিবা, আর ঘুমাইও না, তাড়াতাড়ি উঠা যাও, নামাজের সময় হয়েছে, আর একটু পরেই তো জামাতের সময় শেষ হয়ে যাবে, নামাজ কাজা করবি না। এক ওয়াক্ত নামাজ কাজা করলে ভাই 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলবি, তাড়াতাড়ি করে উঠা যাও। এইভাবে দাওয়াত দেবা, সৎ কাজের আদেশ দেবা। 2 নম্বরে তালিম, তালিম মাদ্রাসায় তালিম চলেনি। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তালিম চলেনি মাদ্রাসায়, শিক্ষা দেওয়া হয়নি, মাওলানা হয়নি, মুফতি হয়নি, মুহাদ্দিস হয়নি, মুহাক্কিক হয়নি, তালিম ছাড়া হয়। আবার মসজিদের মধ্যেও তালিম হয়। তাবলীগ জামাত, কথা কন না কেন? আপনাদের এলাকায় তাবলীগ জামাত নাই? আছে। এই তালিমেও বসবেন, এতেও বড় ফায়দা। 4 নাম্বার, আহলে হক পীর মাশায়েখ যারা আছে এদের সোহবতে যাইবেন। বাহাদুরপুর যান, এই তো আমাদের চরমনার বাৎসরিক মাহফিল 25, 26, 27 এই নভেম্বরে। আজকে কয় তারিখ? 23 না? এই 27 এই যে চরমনার মাহফিল, সেখানে যাবেন। গেলে কি হবে? এই বাহাদুরপুর গেলে এই অপবিত্র আত্মা পবিত্র হয়, চরমনাই গেলে অপবিত্র আত্মা পবিত্র হয়, ইমামের বয়ান শুনলে অপবিত্র আত্মা পবিত্র হয়। বুজুর্গ উলামা ইকরাম যারা আছে তাদের কাছে বইসা আত্মশুদ্ধি করব। 4 নম্বরে হলো জিহাদ। ডেকসেট বাজতেছে তালে 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 তালে, ওরে ডেকসেট বিয়া হইতাছে, গায়ে হলুদ হইতাছে, ডেক লাগবে খাইতে, সেট লাগবে বাজাইতে, ডেক লাগবে খাইতে, পাক করা লাগবে না, নাচবে। ওই ঢাকা থেকে মাইয়া আইবে, ঢাকা থেকে মাইয়া আইবে, এই মাইয়া আমার বাড়িতে আইনে নাচবে। ওই ওই যুবক অপেক্ষা কর, ভূমিকম্প অপেক্ষা করতেছে, গজব অপেক্ষা করতেছে, অপেক্ষা করতেছে, অপেক্ষা করতেছে। এখনো যদি অন্যায়ের প্রতিবাদ না করো, শেষ সময় প্রতিবাদ কইরা কোনো লাভ হবে না। ঠিক কি না? এখন এই অন্যায় বাধা দাও, বাধা দাও, বাধা দাও। গজব আসার আগে নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও, অন্যায় থেকে বাঁচাও। তোমার ভাই কি ঢাকা নাই? কয় হুজুর যদি ভূমিকম্প হয় ঢাকা হইব, আমাকে মাদারীপুরের কি ক্ষতি হইব?
কসম আল্লাহর, এমন ভাবাটা ভাইব না। যেখানে যেখানে গুনাহ বেশি হয় আমি দেখেছি সেখানে গজব বেশি হয়। তোমার এলাকার কোন জায়গায় গুনাহ বেশি হয় তুমি তো ভালো জানো, আমার থেকে তুমি তো ভালো জানো যুবক। তোমার এলাকায় কোন জায়গায় গুনাহ বেশি হয়, জিনা বেশি হয়, কোন জায়গায় বাবাখোর বেশি আছে, কোথায় হিরোইন টানে, কোথায় গাঞ্জা টানে, এগুলি আমার থেকে তো তোমরা বেশি জানো। এগুলি তো অন্যায়, অপরাধ, অসভ্যতা, ঠিক কিনা বলো? ইয়াবা না পাইয়া বাবার গলায় ছুরি, কারণ নেশায় ধরছে। আর নেশা না খাইলে ভালোই লাগে না। মায়ের জবাই দিতেও দ্বিধা করে না, বাবারে গালি দিতেও দ্বিধা করে না। যেই পোলাটা নেশাখোর ওই পোলাটা উশৃঙ্খল, মার কাছেও বেদব, বাবার কাছেও বেদব, সমাজের কাছেও বেদব। যারা নেশা খায় ওদের আর কোনো হিতাহিত জ্ঞান থাকে না। মদ খাইয়া ওই নেশা কইরা রাস্তায় উঠছে, রাস্তায় ওইটা খাম্বার লাগে বাড়ি খাইছে, বাড়ি খাইয়া কয় আমগো জায়গায় খাম্বা কা, এ বলে অগো জায়গায় খাম্বা। যাক, ওয়াজ করছি একদিকে, আর অন্যদিকে যাইতে চাই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের প্রতি দোয়া ও ভালোবাসা রইল। এখানে যারা বসছেন আমার কথায় কষ্ট পাইছেন, কষ্ট পাইয়েন না, কষ্ট পাইয়েন না। ঘুমাইছেন, বিছনা ঠিক নাই, বিছনা ঠিক নাই, ঘুমাইতে আছে, কম্বলও গায়ে নাই, লেপও গায়ে নাই, কয় কে, কয় নেশায় ধরছে। যুবক নেশায় তো খায়া ফেলাইছে, ফুল খায়া ফেলাইছে, সমাজ খায়া ফেলাইছে, গ্রাম খায়া ফেলাইছে, শহর খায়া ফেলাইছে, সব ধ্বংস হয়ে যাইতেছে। এখানে যারা আছো ওই তোমার নেশাখোর বন্ধু, ওই তোমার বন্ধুরে দাওয়াত দিয়া নামাজ পড়াও, হাতে ধইরা পায়ে ধইরা যেভাবে পারো কৌশলে তুমি নামাজি বানাও। আল্লাহর কসম, নামাজ এমন এক মেডিসিন, রীতিমতো নামাজে সিজদা দিলে ও আর নেশা খাবে না, তওবা করে আল্লাহওয়ালা হয়ে যাবে। তুমি দোয়া করো আর তারে নামাজে ডাকো। হুজুর দেখলে দূরে যায়, তিন হাত কয় হুজুররা আমগো শত্রু, হুজুররা বলে শত্রু। আহা, বোঝে না। আল্লাহ আমাদের বুঝ দেন, জোরে বলেন আমিন। এখন দোয়া হবে, দোয়া। রাত অনেক হয়ে গেছে, আমি 2 ঘন্টা বসাইছি, এত সময় ওয়াজ করি না কোনো জায়গায়। আজকে যা করলাম, আপনাকে দোয়া আছে। আর যুবক গো চাহিদা ছিল, ওয়াজ তো বুড়ারা হনবে কি, আর বুড়া তো হয়ে গেছে, এরা তো মইরেই যাবে। যুবক গো তো বাসার কিছু আশা আছে, এই জন্য যুবক গো জন্য কিছু কথা বলার দরকার আছে নি। যুবক গ্যারান্টি কার্ডটা দাও, তুমি 10 বছর আরো বাঁচবা। গ্যারান্টি দাও, ওয়ারেন্টি, ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নাই। এখনো ইচ্ছা করলে আল্লাহর আজরাইল ঘাড় ধইরা জমিনে শোয়াইয়া কাফনের কাপড়ে প্যাকেট বানাইয়া কবরে পাঠাইতে পারে কিনা। তাহলে যুবক আর কালকে কেন, আজকেই ওয়াদা করো, জীবনে যতদিন বাঁচি আর নামাজ ছাড়ব না। কারা কারা ইরাদা করতে পারো তারা 2 হাত আমার আল্লাহরে জাগাইয়া দেখায় দাও। নারে তাকবীর! আয় আল্লাহ, তাকে দেখো, আমরা নামাজ পড়ার ওয়াদা করেছি, আমাদেরকে তুমি সবাইকে ওয়াদার উপরে ইস্তেকামাত থাকার তৌফিক দিয়ে দিও, বলেন আমিন। গজব থেকে বাঁচতে হইলে আল্লাহরে চেনো, বিপদ আইলে আল্লাহরে চিনলে আল্লাহই রক্ষা করে। কথা কর না কেন? 7 তলা 8 তলা 10 তলা 15 তলার উপরে মানুষ থাকে না, আর কথা কয় না, সিঁড়ি দিয়া নামতে নামতে ওর জীবন শেষ। জাকুনি মারবে দুইটা, ও নামতে নামতেই শেষ। আবার কত বীর বাহাদুর আছে, ভয় লাভ দেয়, বীর বাহাদুর ভয় লাভ দেয়, আজিব ব্যাপার। কত বড় বাহাদুর লাভ দেয়, অথচ আল্লাহর উপরে এইটা কয় না, আল্লাহ এটাই আমার শেষ, যাও, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ জীবনে জীবনে যত গুনাহ করছি মাফ কইরা দাও, আর করমু না, বিল্ডিং ফালাইলে ফালাও, আমার কিছু করার নাই। কথা কও না কেন? ও তুমি ফালাবা, কই যাবি ফালাইয়া, যাইতে পারবি না, ওই যে পালাইয়া পড়ছ বিল্ডিং ভাঙ্গার ডরে,
ওনে বইরে একটু চিৎপটা। ভয় যদি আল্লাহরে করো, এই ভূমিকম্প তোমার গোলাম হয়ে যাবে, গোলাম। আল্লাহর ভয় নেই, ভূমিকম্পের ভয়। নামাজ পড়ে না, একক রোজা রাখে না, দিন বুঝে না, ইসলাম মানে না, কোরআন মানে না, আলেম চিনে না। ওই আলেম দেখলে কয় ও হুজুর রে, কই হারা জীবনই কই গেছে। চিন্তা করছেন কত বড় ঘাড় মোটা, ঘাড় বাঁকা। হুজুর রে মনে কয় টান দিয়ে আবার 2 আলিফ 3 আলিফ টান। হুজুর রে মনে কয় কি কয়, কই কিছু তো দেখলাম না, অপেক্ষা কর। আমরা যতবার বুঝাইলাম এই হুজুররা, ইমামরা, মুয়াজ্জিনরা, এতবার তোর দলের নেতাও তোরে বুঝায় নাই, এতবার বুঝায় নাই। রাগ কইরো না যুবক, তরুণ, কিশোর, তুমি আমার পর না, তুমি আমার রক্তের না হলেও আত্মার ভাই। তুমি জাহান্নামে যাইবা কেন? তুমি কেন জাহান্নামে যাইবা? আসো দিনের রাস্তায় চলো, ইসলামের পথে চলো। আল্লাহ যেন আমাদের সবাইকে দ্বীনের রাস্তায় পরিপূর্ণ কবুল করেন, বলেন আমিন।